হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পটল দিয়ে আলু দিয়ে একটা রসা তরকারি। তো করতে আমার কি লাগবে, প্রথমে লাগবে পটলগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট। আর আলুগুলোকেও ঠিক লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, এইভাবে ধুয়ে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা, আর লাগবে নুন, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হলুদ, আর লাগবে চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর লাগবে একটা বড় সাইজের আমি টমেটো রেখেছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর লাগবে সর্ষের তেল। তো তাহলে চলুন, প্রথমে আগে আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা গরম হতে দিচ্ছি, তারপরে আমি এতে তেল দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি, 4 থেকে 5 চামচ মতন তেলটা দেব। দেখুন তেলটা আমি দিয়ে দিয়েছি, এবার তেলটা আমি গরম হতে দেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি এই 5 ফোড়নটাও দিয়ে দেব। 5 ফোড়নটাও দিয়ে দিচ্ছি। একটু আমি এই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি এবার এই সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দেখুন এই সবজিগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এটাকে ভালো করে নাড়ব, একটু ভাজা ভাজা করতে হবে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব। এর মধ্যে এবার আমি স্বাদ অনুযায়ী নুনটা দেবো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। যতটা সবজি আছে সেই হিসাবে যতটা নুন দেবেন আন্দাজ মতন দেবেন। আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়ব। দেখুন আমার একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যেই টমেটোটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোগুলো গলে যায়। দেখুন তাহলে তরকারিটা আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, টমেটোগুলো গলে গলে গেছে। এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, আন্দাজ মতন জল দেবেন, যাতে একটু রসা রসা ভাব থাকে। দেখুন আমি জলটাও দিয়ে দিয়েছি, এবার আমি ফুটতে দেব, সেদ্ধ হয়ে গেলে তখন আমি নামাবো। এবার আমি তরকারিটাকে ফুটতে দেব। দেখুন তাহলে একদম আমার তরকারিটা একটু রসা রসা ভাব আছে। আর এদিকে আলুগুলো ভালোভাবে দেখুন পটল গলে গেছে, আলুগুলো দেখুন গলে গেছে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, রসা রসা রাখবো। আর এখানে আমি চিনি দেব, যদি আপনারা চিনি দিতে চান তো দেবেন, না দিতে চাইলে না দেবেন। এই 1 চামচ, এই 2 চামচ, এই 2 চামচ চিনি দিয়ে এবার আমি একটু নেড়ে নামিয়ে নেব। দেখুন তাহলে একদম আমার রসা রসা তরকারি তৈরি হয়ে গেছে। এটা রুটির সাথে খুব ভালো লাগে, ভাতের সাথে কিন্তু ভালো লাগবে না। তাহলে আপনাদের যদি রান্নাটা আমার পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।